এই যে ভাঙ্গে গেছে এবং এই আহারা একটা আহা সুরুন নিয়া এই পর এই পিঠের এই মেরুদণ্ড এই হেতুগুণে এই মানে একেবারে কোমর পর্যন্ত সোগা কাটিয়ে পর্যন্ত। বরগুনায় অবৈধ জাল বন্ধের অভিযানে গিয়ে এক জেলেকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে মৎস্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনায় আরো কয়েকজন জেলেকে বেধড়কভাবে মারধর করা হয়েছে বলেও অভিযোগ জেলেদের। কিন্তু আর্থিক অনটনে পরিবার থেকে মামলাও করতে পারেননি স্বজনরা। এদিকে মৎস্য অফিসের নির্যাতনের আতঙ্কে এই ঘটনায় কিছু বলতে রাজি নয় জেলেরা। অনেকেই যাচ্ছেন না মাছ শিকারে। ইমরান হোসেনের প্রতিবেদন। এই যে ভাঙ্গে গেছে এবং এই আহারা একটা আহা সুরুন নিয়া এই পর এই পিঠের এই মেরুদণ্ড এই হেতুগুণে এই মানে একেবারে কোমর পর্যন্ত সোগা কাটিয়ে পর্যন্ত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভাবেই বর্ণনা দিচ্ছিলেন নির্যাতনের শিকার জেলে দেলোয়ার হোসেন। তার অভিযোগ, বরগুনা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা SM মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে। দেলোয়ার হোসেনের দাবি, 25 এপ্রিল মধ্যরাতে বিষখালী নদীতে জাল ফেলে নৌকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি সহ 3 জেলে। এ সময় নদী থেকে জাল তুলে ফেলতে বলেন মৎস্য কর্মকর্তারা। নদীতে বেশি স্রোত থাকায় জাল তুলতে না চাইলে মৎস্য কর্মকর্তা ও কর্মচারীরা তাদেরকে নির্যাতনের এক পর্যায়ে রিপন নামের এক জেলেকে নদীতে ফেলে দেন। আমি বললাম যে আমার স্টাফটা কই স্যার, আমার যে লোকটা থুয়ে গেলাম সেই লোকটা তো আমি দেখতে আসি, আমার ভাবি দেখতে আসি সেই লোকটা কই। লোকটা এত বড় ভিতু সে আমরা কিছুই বলি নাই, সে নদীতে যাচ্ছে। দুজন আমার হাত ধরছে আর একজনের মাইক শুরু করছে, মানে বেতার মাইক, মানে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা সত্য বিচার চাই, এইরকম যেন আর না ঘটে। তাকে জেলে যেতে, তাকে আইন নিয়ে থানায় দিতে, নাহলে কুলে দিয়ে যাইতি, এইরকম মাইনে ভালো কি আইনে আছে। এ ঘটনার 22 ঘন্টা পর কালমেঘা টুলু পয়েন্ট থেকে ভাসতে থাকা রিপনের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্তব্ধ পরিবার। আমাকে কোনো বান্ধব নাই, আর একটা আমরা কোনো কেস ফেস করবো না। যদি আমাকে কেউ অনুদান দিতে বললায় আমাকে দিয়ে যাই, আমরা কিস্তি আর করাতে করবো। পুলিশেরা আন্না তারে উঠাইয়ে দেহে হেরে আহা ভাগ্যে ফেলাইছে, অনেক কিছু অত্যাচার করছে। তার রক্তে মুখ মাহা, তারপর তারে পোস্টমর্টমে লয়ে গেছে। অবশ্য এমন ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত মৎস্য কর্মকর্তা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে জানার জন্য জেলা মৎস্য অফিসে বারবার গিয়েও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহাসিনকে পাওয়া যায়নি। ইমরান হোসেন, 71, বরগুনা।